আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার যেটার কিন্তু আবেদনও আজ থেকে শুরু হয়েছে। তো আজকে আমরা এই সরকারি নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। যেখানে অনেকগুলো পদের রয়েছে। আপনারা দেখতে পারেন সার্কুলারটা সম্পর্কে অফিস সহায়ক থেকে শুরু করে আপনার অফিস পরিচালক, সহকারী পরিচালক, কম্পিউটার প্রোগ্রাম এছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই সার্কুলার নিয়ে সকল তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমরা এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন সকল কিছু আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আমরা কিন্তু এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি। যত ধরনের সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। তো প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। যেটা হচ্ছে ওয়েবসাইটের যে লিঙ্ক যেটা BEZA.gov.bd লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের লোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে এই যে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ১ নম্বর পদের নাম কম্পিউটার প্রোগ্রামার যেখানে আপনার ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। কম্পিউটার প্রোগ্রাম পদে আবেদন করতে ৩৫ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ৪ বছর মেয়াদী যদি আপনারা অনার্স কমপ্লিট করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কম্পিউটার প্রোগ্রাম পদে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং প্রকৌশলী হিসেবে সহকারী প্রকৌশলী হিসেবে মিনিমাম ৪ বছরের আপনার অভিজ্ঞতা থাকলে আপনি এই যে কম্পিউটার প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে সহকারী পরিচালক যেখানে ১৭টি পদ রয়েছে নবম গ্রেডের। তো এটা কিন্তু অনেক বড় একটা পদের সংখ্যা। তো আপনারা এই সার্কুলারের এই পদের সংখ্যাটা দেখতে পারেন। সহকারী পরিচালক পদে ১৭টি পদ রয়েছে, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ২য় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা একম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আচ্ছা, বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। যে কেউ আ চাইলে আবেদন করতে পারবে। এটা হচ্ছে আপনার যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে আপনি যদি স্নাতক পাস করে থাকেন, অর্থাৎ অনার্স পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনার্স পাস করছেন, তাহলে আপনি যেকোনো বিষয়ে কিন্তু, যেকোনো বিষয়ে শুধুমাত্র অনার্স পাস করলে আবেদন করতে পারবেন ১। আর যারা ডিগ্রি করছে ৩ বছর মেয়াদী ডিগ্রি তাদের জন্য একটা বিষয় আছে। তাদেরকে কিন্তু আ মাস্টার্স কমপ্লিট করে আবেদন করতে হবে। বিষয়টা আসলে বুঝতে পারছি কিনা আপনাদেরকে সিউর না। আমি আরেকটু যদি সংক্ষিপ্ত করে বলি, যারা অনার্স পাস করেছেন যেকোনো সাবজেক্ট থেকে হোক না কেন, ৪ বছর মেয়াদী তারা আবেদন করতে পারবেন। আর যারা ৩ বছর মেয়াদী ডিগ্রি করেছেন তাদেরকে মাস্টার্স পাস করতে হবে। তাহলে আবেদন করতে পারবেন এই যে সহকারী পরিচালক পদে। ওকে? আচ্ছা, ৩ নম্বরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা যেখানে ২ টি পদ রয়েছে। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এটিও কিন্তু নবম গ্রেডের। তো এখানে বলা হয়েছে যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে যদি আপনি ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি লাভ মানে অর্জন করে থাকেন, সার্টিফিকেট থাকে, আপনি আবেদন করতে পারবেন। তাহলে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে আপনাকে মিনিমাম বিজনেস স্টাডিজ নিয়ে আপনাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আপনাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে, মাস্টার্স কমপ্লিট করতে হবে। তাহলে আপনি হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার চালানো সম্পর্কে অবশ্যই দক্ষতা থাকতে হবে। ৪ নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী যেখানে ৪ টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক বা ইনস্টিটিউট হইতে প্রকৌশল অথবা তড়িৎ কৌশল বা অটোমোবাইল বিষয়ে আপনাকে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো যারা আবেদন করতেছেন যাদের কম্পিউটার সম্পর্কে এক্সপিরিয়েন্স রয়েছে এবং যারা এখান থেকে পলিটেকনিকে পড়ছে তাদের ডিপার্টমেন্টসের প্রকৌশল অথবা তড়িৎ কৌশল অথবা অটোমোবাইল এই বিষয়ের উপর যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী পদে। তো এই ছিল মূলত বিষয়। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছে সেই পদে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য ৩২ বছর পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা রয়েছে। আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করবেন? আবেদনের প্রসেসটা হচ্ছে BEZ@teledoc.com লিখে সার্চ করতে হবে। BEZ@teledoc.com লিখে সার্চ করবেন তাহলে আপনারা এপ্লাই নাও অপশন পাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল দেন আপনার আ একটা পিকচার একটা লাগবে ৩০০ বাই ৩০০ পিক্সেল একটা ছবি লাগবে। ফটোশপের মাধ্যমে এগুলো সাইজ করে নিবেন। দেন আপনারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা করবেন। আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ১০ মার্চ থেকে শুরু হয়েছে যেটা কিন্তু ১০ এপ্রিল পর্যন্ত
চলমান থাকবে। তো এর পরবর্তীতে আপনাদেরকে আবেদনটা করার পর পেমেন্ট করতে হবে। তার মধ্যে একটা বিষয় বলে নিই, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনগুলো ঘরে বসে থেকে করে দিয়ে থাকি। তো নির্ভুলভাবে আবেদন করতে, ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করতে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব, আপনারা যারা নিজেরা আবেদন করবেন, আবেদন করার পর আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের প্রসেসটা হচ্ছে আ ৳২২৩, অর্থাৎ এখানে আপনার ৳২২৩ হচ্ছে মোট। আ আরো একটা বিষয় হচ্ছে, আপনারা ৳২৩০ রিচার্জ করবেন যারা নিজেরাই পেমেন্ট করবেন। কেননা ২ টা এসএমএস দিয়ে আবার পেমেন্টটা দিতে হয় টেলিটকের মাধ্যমে, আপনারা যারা জানেন। তো আপনারা ৳২৩০ রিচার্জ দিবেন। রিচার্জ দিয়ে আপনারা এই ফিটা জমা দিতে পারবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা দেওয়া হয়েছে যে এখানে BAZ লিখবেন ফার্স্ট অফ অল এসএমএস দিয়ে। তারপরে আপনার ইউজার আইডি লিখবেন। তারপরে আপনারা 163 নাম্বার সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দিবে, এরকম পিন নাম্বার। পরবর্তী এসএমএস এ আবার আপনারা BEZ লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখে 163 নাম্বার সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যারা এটাতে আবেদন করতে চান দ্রুত সময়ে আবেদন করুন। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্থায়ী একটা সরকারি নিয়োগ সার্কুলার। তো এই পর্যন্তই। যদি এটা নিয়ে আরো কোনো কিছু জানার থেকে থাকে আপনি কমেন্টে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।